বিদ্যাধরী নদীর তলদেশ দিয়ে জল প্রকল্পের কাজ করতে বিপত্তি, ফাটল সেতুতে আতঙ্ক এলাকায়। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া বিদ্যাধরী সেতুর ঘটনা। এলাকার একমাত্র যোগাযোগকারী বিদ্যাধরী নদীর এপার থেকে ওপারে জলজীবন মিশন প্রকল্পে পাইপলাইনের জন্য বোরিং মেশিন দিয়ে কাজ শুরু হয়েছে 2 মাস আগে। অভিযোগ, বোরিং করতে গিয়ে ব্রিজের 150 মিটার এলাকা জুড়ে ফাটল দেখা যায়। আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ ব্রিজের ফাটল বোঝাতে তড়িঘড়ি বালি ফেলে বোঝানো হয়েছে। সিমেন্টের প্রলেপ দিয়ে ফাটল ঢাকার চেষ্টা হচ্ছে। ফাটল ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের দাবি, এইভাবে সিমেন্টের প্রলেপ দিয়ে যে কোনো সময় ভেঙে পড়তে পারে বিদ্যাধরীর ব্রিজের এক অংশ। ফলে আতঙ্কে রয়েছে এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। নির্মাণকারী সংস্থা সূত্রে জানা যায়, প্রায় 380 ফুট লম্বা 42 ইঞ্চি চওড়া এই দীর্ঘ বোরিংয়ের কাজ চলছিল। কাজ চলাকালীন হঠাৎই ফাটল ধরে বিপত্তি। আমাদের এখানে দোকান আছে, ব্যবসার দোকান। ব্রিজ তো ক্র্যাক হয়ে গেছে। কিভাবে ক্র্যাক হলো? মানে এই ট্যাঙ্কি যে পাইপ লাইন বসাতে গিয়ে, জল জীবন মিশনের মোটা পাইপ লাইন, এদের ঠিক মতন বলেছিল 15 দিনের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আজ প্রায় 2 মাস হতে যায়, এখনও কাজ কোনো কমপ্লিট হয়নি। আবার ব্রিজ তো মানে এই যে অবধি ক্র্যাক হয়ে আছে। যখন তখন ক্র্যাক হলো কিভাবে? ওই পাইপ লাইন যাতে গিয়ে বোরিং করতে গিয়ে কর্তৃপক্ষের সাথে কাজ করছিল জল জীবন কন্ট্রাক্টর কারা কাজ করছে, এরা যারা কন্ট্রাক্ট পেয়েছে তারাই কাজ করছে। বোরিং মেশিন দিয়ে কাজ। হ্যাঁ, বোরিং মেশিন ওই তো দীর্ঘ 2 মাস ধরে বোরিং মেশিন ওখানে পোতা আছে। এই বোরিং মেশিন দিয়ে জল লাইনে পাইপ এখান থেকে ও নদীর ওপারে যাওয়ার জন্য আন্ডারগ্রাউন্ড করেছে। কিন্তু এই যে বর্তমানে যা ব্রিজের যা হাল, এই খুব ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে।